আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যান্ডরাইটিং বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, পরীক্ষা সংক্রান্ত কিছু আলোচনা, পরীক্ষায় কিভাবে ১০০ মার্ক কম সময়ে উত্তর দেওয়া যায়। আমরা অনেকেই বিশেষ করে যেই সমস্যাগুলো আমরা ফেস করি সেটা হলো আমরা পরীক্ষায় ৩ ঘন্টা সময় আমরা ১০০ মার্কে অ্যান্সার করতে পারি না। অথবা অ্যান্সার কিছু থেকে যায় অথবা হাতের লেখা সুন্দর হয় না। দ্রুত লিখতে গেলে হাতের লেখা সুন্দর হয় না, অ্যান্সার থেকে যায়, বিভিন্ন সমস্যা। তো সেই হিসেবে আপনি যদি পরীক্ষার্থী হয়ে থাকেন, এসএসসি হোক, এইচএসসি হোক, অনার্স মাস্টার্স হোক, অথবা যেকোনো ক্লাসের পরীক্ষার্থী যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কিভাবে আপনি ১০০ মার্কের অ্যান্সার আপনার নির্দিষ্ট সময়ের মধ্যে দিবেন সে বিষয়ে পরামর্শ দেয়া হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, মূল্যবান মতামত দিবেন। অবশ্যই হ্যান্ডরাইটিং বাংলার পাশে থাকবেন। তো এমন কিছু টেকনিক আছে যে টেকনিকগুলো অবলম্বন করলে আপনিও ১০০তে ১০০ উত্তর দিতে পারবেন। এবং এজন্য আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে অবশ্যই শুনতে হবে। তাহলে আশা করা যায় আপনার এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে। তো ১০০তে ১০০ অ্যান্সার করার ক্ষেত্রে শুরুতেই যে বিষয়টা আপনাকে মনে রাখতেই হবে সেটা হলো পরীক্ষার হলে গিয়ে অনেকেই ঘাবড়ে যায় অথবা পরীক্ষার হলে সে ঠিকমতো লিখতে পারে না। তো প্রথম যে পরামর্শ সেটা হলো আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আগে প্রশ্নগুলো দেখবেন যে পরীক্ষায় কমন না আনকমন বা কিভাবে আসছে। এবং পরবর্তী পরামর্শ হলো আপনি প্রশ্নগুলো দেখার পরে অবশ্যই খাতাগুলো তো আগেই বাছ করে রাখবেন। তো তারপরে আপনার হাতের লেখা যদি সুন্দর থাকে তাহলে অবশ্যই আপনি সুন্দর হাতের লেখা দিয়েই লিখবেন। প্রশ্ন করতে পারেন যে আসলে সুন্দর করে লিখতে গেলে পুরাটা লেখা যায় না, অথবা ৩ ঘন্টায় সুন্দর করে লিখতে গেলে ৫০ মার্ক বা ৬০ মার্কের অ্যান্সার করা যায়। এরকম অনেকেই বলে থাকেন। তো তাদের জন্য সলিউশন হলো যে যদি এরকমটা হয়ে থাকে যে আপনি ৬০ মার্ক বা ৭০ মার্কে অ্যান্সার করতে পারেন সুন্দর করে লিখতে গেলে, হ্যাঁ, এক্ষেত্রে লেখার স্পিড তো বাড়াতেই হবে। পাশাপাশি আপনার সুন্দরের বেসটা ভাঙা যাবে না। কিরকম করবেন সেটা হলো আপনি অবশ্যই আপনার প্রশ্নের উত্তরটাকে আপনি নিজের মতো করে গাইডে হোক অথবা বইতে হোক যেটাকেই আপনি ফলো করেন ওই যেটা দেওয়া থাকে তার চেয়েও আর আপনি শর্ট করে সংক্ষেপ করে আপনার মতো করে ছোট্ট করে উত্তর দিবেন। মনে রাখবেন এই উত্তরটা অবশ্যই যেন প্রশ্ন রিলেটেড হয়, প্রশ্নের সাথে সম্পর্কিত হয়, এবং খেয়াল রাখবেন এই প্রশ্নের উত্তরটা যেন আপনার সাজানো গোছানো হয়ে থাকে। যদি আপনার প্রশ্নের উত্তরে সাজানো গোছানো এবং সুন্দর হাতের লেখায় হয় তাহলে দেখবেন যে আপনার এই সুন্দর হাতের লেখার কারণে আর অল্প লিখলেও আপনার নাম্বার বেশি পাবেন। কারণ আপনার সুন্দর লেখার মাধ্যমে কথাগুলো বোঝানোর চেষ্টা করেছেন, যদিও সংক্ষেপ করে লিখেছেন, কিন্তু আপনার লেখার মধ্যে আসল কথাগুলো ফুটে উঠেছে। এজন্য ১০০তে অ্যান্সার করার জন্য আপনার সবচেয়ে যেই পরামর্শ, মানে যেই পরামর্শটা না হলেই নয় সেটা হলো অবশ্যই আপনি সুন্দর হাতের লেখা দিয়েই লিখবেন এবং সময়টাকে ভাগ করে লিখবেন। পাশাপাশি আপনার খেয়াল রাখবেন যে আপনার লেখাটা যেন অবশ্যই সংক্ষেপ হয় এবং এই সংক্ষেপের মাধ্যমে সময়টাকে ভাগ করে আপনি সেরকম যেন ১০০তে অ্যান্সার করতে পারেন। তা না হলে দেখবেন আপনি সুন্দর করে লিখতে গিয়ে আপনার ১০০তে অ্যান্সার হবে না। এজন্য আপনার লেখাটাকে সংক্ষেপ করবেন, বারবার বলতেছি, কিন্তু মূল কথাগুলো ফুটিয়ে তুলতে হবে। তাহলে দেখবেন যে মূল কথাগুলো ফুটিয়ে তুললে আপনার প্রশ্নের উত্তরগুলো কম লিখলেও নাম্বারগুলো ফুল নাম্বার পেয়ে যাবেন। এবং সেটা বাস্তব অভিজ্ঞতার আলোকেই বলতেছি। এবং সুন্দর হাতের লেখা লেখার কারণে অবশ্যই আলাদা একটা নজর আপনার লেখার প্রতি অবশ্যই এক্সামিনারের থাকবে। এজন্য আপনি লেখার সময় সুন্দর হাতের লেখা দিয়ে সাজিয়ে গুছিয়ে আপনি কম করে ৩ ঘন্টা সময়ের মধ্যেই যতটুকু লেখা যায় ওটাকে আপনি ভাগ করে সংক্ষেপ করে ১০০তে অ্যান্সার করতেই হবে। এবং মনে রাখতে হবে যে আপনার লেখার শেষে, পরীক্ষা শেষ হওয়ার আগে অন্তত একবার যেন আপনি রিভিশন দিতে পারেন এরকম সময় আপনার হাতে রাখতেই হবে। তাহলে দেখা যায় আপনার ভুলগুলো আম আর একবার দেখা যাবে যে আপনার কি, কি ভুল গেছে এটা আপনি সংশোধন করতে পারবেন এবং আপনার কোনো অ্যান্সার বাকি রইল কিনা এটা আপনি নজর দিতে পারবেন। হ্যাঁ? সেজন্য আপনি কিছুটা সময় আপনার হাতে রাখতেই হবে। এজন্য হাতের লেখা সুন্দর করাটা যেমনি জরুরি, ঠিক তেমনি পরীক্ষার হলেও
আপনার লেখাগুলো টেকনিক অবলম্বন করে শর্ট করে লিখে ফুল নাম্বারও উঠিয়ে আনতে হবে, আর এটার নামই যোগ্যতা। এজন্য আপনার টেনশন করার কিচ্ছু নেই। পরীক্ষায় ১০০-তে ১০০ অ্যান্সার আপনি করবেন এবং ১০০-তে অবশ্যই লেটার মার্ক আপনি নিয়ে আসতে পারবেন যদি এই টেকনিকগুলো মনে রাখতে পারেন এবং এই সিস্টেমে আপনি যদি লিখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। যাদের কাছে ভিডিওটি পৌঁছালে উপকৃত হবে অবশ্যই তাদের কাছে শেয়ার করে দিবেন এবং হ্যান্ডরাইটিং বাংলার পাশেই থাকবেন। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।